আমাদের অনুষ্ঠান এখনও শুনতে আসে মঞ্চে। এই যে আপনি অনেকগুলো তারার মধ্যে নিজেও জ্বলজ্বল করে জ্বলেন প্রতিদিন, এই মনোজকে আপনার কেমন লাগে? অর্থাৎ আমার জীবনের যিনি দেবতা, তাকে আমি সবসময় বহন করে বেড়াচ্ছি। শান্তিনিকেতনের বর্ষা না বসন্ত? প্রেমিকাকে চিঠি লেখা না এক কলি গান টেলিফোনে গেয়ে শোনান? তিনি আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। সেই মুহূর্তে ওই ঘরের ভেতরে রবীন্দ্রনাথকে যদি আজকের মনোজ মুরলী নায়ার কোনো একটি গান শোনাতে চান, এই যে আপনি নিয়মিতভাবে বলেনও বহু জায়গায় যে আমি শিল্পী নই, আমি গান গাইতে পারি না, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। এই জীবনটা তোমার, মানে আমি তোমাকে এই জীবন উৎসর্গ করতে চাই। আমি তো এখনও ক্রিটিসাইজড হয়েছে, একদম ঢুকলেই শ্যামলী বাড়িতেই দেখা যায়। তো শান্তিদার সঙ্গে দেখা আমাদের যে বয়সে হয়েছে, তখন আমরা বুঝতেই পারতাম না যে উনি একজন মহিরূপ। তো এইটুকু আবেগ ধরতে পারে না কেন মানে শান্তিনিকেতন, বা আপনাকে গ্রহণ করতে পারে না কেন? নকল দুনিয়ার রাজা মহারাজাদের সেলাম ঠোকার দরকার পড়ছে না।